ফুটবল বিশ্ব আজ এমন একটি রাতের অপেক্ষায় যেটিকে ভবিষ্যতে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল হিসেবে স্মরণ করা হতে পারে। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, যারা গত কয়েক বছরে নিজেদের হারানো আধিপত্য ফিরে পেয়েছে দুর্দান্ত পাসিং ফুটবল, অসাধারণ দলীয় সমন্বয় এবং তরুণ প্রতিভার ঝলকে। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা লিওনেল স্ক্যালোনির অধীনে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম সফল দলে পরিণত হয়েছে। একদল বলের নিয়ন্ত্রণে প্রতিপক্ষকে শ্বাস নেওয়ার সুযোগ দেয় না, আরেক দল মুহূর্তের মধ্যে ম্যাচের গতি পাল্টে দিতে পারে। তাই একটাই প্রশ্ন, 2026 বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে উঠবে? অভিজ্ঞতার আর্জেন্টিনা নাকি তারুণ্যের স্পেনের হাতে? চলুন জেনে আসি কোন দল বেশি শক্তিশালী এবং কে জয়ী হতে যাচ্ছে। ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। কাগজে কলমে দুই দলের শক্তি প্রায় সমান হলেও তাদের খেলার ধরন সম্পূর্ণই আলাদা। স্পেনের মূল দর্শন হল বল নিজেদের দখলে রাখা, ছোট ছোট পাসের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলা এবং পুরো ম্যাচের ছন্দ নিজেদের নিয়ন্ত্রণে রাখা। তারা ধৈর্য ধরে সুযোগ তৈরি করে, প্রতিপক্ষকে ক্লান্ত করে এবং শেষ মুহূর্তে আঘাত হানে। অন্যদিকে আর্জেন্টিনা অনেক বেশি বাস্তববাদী। তারা অপ্রয়োজনীয়ভাবে বল নিজেদের কাছে রাখার চেয়ে সঠিক মুহূর্তে দ্রুত আক্রমণে বিশ্বাস করে। মিডফিল্ড থেকে হঠাৎ একটি থ্রু বল এবং উইং দিয়ে গতিময় আক্রমণ কিংবা প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাক, এসবই আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। তাই এই ম্যাচে বলের দখলে হয়তো এগিয়ে থাকবে স্পেন, কিন্তু সুযোগ তৈরি এবং সেই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে আর্জেন্টিনা সমান ভয়ঙ্কর। আক্রমণ ভাগের দিকে তাকালে দুই দলে রয়েছে অসাধারণ মানের ফুটবলার। স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার গতি, ড্রিবলিং, এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য ইতিমধ্যেই বিশ্বকে মুগ্ধ করেছে। তার পাশাপাশি নিকো উইলিয়ামস উইং দিয়ে অবিশ্বাস্য গতিতে আক্রমণ গড়ে তুলতে পারেন। মাঝখানে যদি আলভারো মোরাতা বা অন্য কোনো স্ট্রাইকার সামান্য সুযোগও পান, তাহলে সেটিকে গোলে রূপ দেওয়ার ক্ষমতা রাখেন। অর্থাৎ স্পেনের আক্রমণ শুধু একজনের উপরও নির্ভরশীল নয়, পুরো সামনের লাইনই প্রতিপক্ষের জন্য সমান হুমকি। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ ভাগে অভিজ্ঞতা এবং কার্যকারিতার এক অনন্য সমন্বয় রয়েছে। লিওনেল মেসি এখনও প্রতিপক্ষের রক্ষণভঙ্গের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। আগের মতো 90 মিনিট দৌড়াতে না হলেও একটি নিখুঁত পাস, একটি ফ্রি কিক, একটি অসাধারণ ড্রিবল কিংবা একটি মুহূর্তের সিদ্ধান্ত পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তার সঙ্গে আছেন জুলিয়ান আলভারেস, যিনি অবিরাম প্রেসিং করেন, ফাঁকা জায়গা খুঁজে বের করেন এবং গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন। লাউতারো মার্টিনেজ খেললে বক্সের ভেতরে তার ফিনিশিং স্পেনের ডিফেন্ডারদের জন্য বড় পরীক্ষা হতে পারে। তাই ব্যক্তিগত মেধার বিচারে আর্জেন্টিনার আক্রমণ ভাগে অভিজ্ঞতার ছাপ বেশি, আর স্পেনের আক্রমণে রয়েছে তরুণের বিস্ফোরণ। মিডফিল্ডে এই ম্যাচের আসল যুদ্ধ হতে পারে, কারণ আধুনিক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করে মাঝমাঠের উপর। স্পেনের পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজ কিংবা দানি ওলমো প্রত্যেকেই বল ধরে রাখার পাশাপাশি আক্রমণ গড়ে তুলতে অসাধারণ দক্ষ। বিশেষ করে রদ্রি মাঠে থাকলে তিনি শুধু বল কেড়ে নেন না, পুরো দলের ছন্দও নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে আর্জেন্টিনার অ্যাঞ্জো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল একসঙ্গে এমন একটি মিডফিল্ড গড়ে তুলেছেন যেখানে পরিশ্রম, সৃজনশীলতা এবং রক্ষণ সবকিছুরই একটি ভারসাম্য আছে। ডিপলের নিরলস দৌড়, ম্যাকঅ্যালিস্টারের বুদ্ধিদীপ্ত পাস এবং এনজুর দূরপাল্লার বল আর্জেন্টিনাকে দ্রুত আক্রমণে নিয়ে যেতে সাহায্য করে। এই কারণে মাঝমাঠের লড়াইয়ে যে দল জিতবে, ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটাই তাদের হাতেই চলে যাবে। রক্ষণভাগের দিকে তাকালেও দুই দলের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। স্পেনের ডিফেন্ডাররা সাধারণত অনেক উঁচু লাইনে খেলেন, যাতে পুরো দল একসঙ্গে প্রেসিং করতে পারে। এতে প্রতিপক্ষের উপর চাপ তৈরি হয় ঠিকই, কিন্তু সামান্য ভুল হলেই পেছনে বড় ফাঁকা জায়গা তৈরি হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্স অনেক বেশি সংগঠিত এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। তারা কখনো হাই প্রেসিং করে, আবার কখনো প্রয়োজন হলে নিচে নেমে রক্ষণ সামলায়। এই নমনীয়তাই স্ক্যালোনির দলের অন্যতম বড় শক্তি।
তারকা খেলোয়াড়ের সংখ্যার দিক থেকে বিচার করলে স্পেনের দলে উদীয়মান বিশ্বমানের ফুটবলারের আধিপত্য দেখা যায়, আর আর্জেন্টিনার দলে রয়েছে বহু বড় ম্যাচ খেলা অভিজ্ঞ তারকা। স্পেনের ফুটবলাররা গতি, টেকনিক এবং আধুনিক ফুটবলের প্রতীক। অন্যদিকে আর্জেন্টিনার তারকারা চাপের মুহূর্তে কিভাবে ম্যাচ জিততে হয় তা বহুবার প্রমাণ করেছেন। বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে এই অভিজ্ঞতা অনেক সময় কৌশল কিংবা পরিসংখ্যানের চেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। তাই প্রথম বাঁশি বাজতেই শুরু হবে দুই দেশের নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনের এক মহারণ। এবার আসা যাক গোলকিপারদের প্রসঙ্গে। অনেকেই বলে থাকেন বড় ম্যাচে একজন বিশ্বমানের গোলকিপারই পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারেন। স্পেনের উনাই সিমন গত কয়েক দশকে ধারাবাহিকভাবে ইউরোপের অন্যতম নির্ভরযোগ্য গোলকিপারে পরিণত হয়েছেন। তার রিফ্লেক্স, 1-on-1 পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পা দিয়ে বল খেলতে পারার দক্ষতা স্পেনের পজিশন ভিত্তিক ফুটবলের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। অন্যদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো ডিবো মার্টিনেজ বড় ম্যাচের স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। পেনাল্টি শুটআউট হোক কিংবা শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সেভ, চাপের মধ্যে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন তিনি। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে অসংখ্যবার তিনি প্রমাণ করেছেন বড় মঞ্চ যত বড় হয় তার আত্মবিশ্বাস তত বেড়ে যায়। শুধুমাত্র শট ঠেকানো নয়, ডিফেন্ডারদের সংগঠিত রাখা, প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে প্রমাণিত করার ক্ষেত্রেও ডিবু অসাধারণ। তাই গোলকিপারের লড়াইয়ে কারিগরি দিক থেকে উনাই সিমন অত্যন্ত শক্তিশালী হলেও ম্যাচের অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তার বিচারে সামান্য এগিয়ে রাখা যায় এমিলিয়ানো মার্টিনেজকে। দুই কোচের কৌশলগত লড়াইটাও এই ফাইনালের অন্যতম আকর্ষণ। লুইস দে লা ফুয়েন্তে স্পেনকে আবারও ইউরোপীয় ফুটবলের শীর্ষে ফিরিয়ে এনেছেন। তার অধীনে স্পেন আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক এবং দ্রুত ও সরাসরি ফুটবল খেলছে। শুধু বলের দখল নয়, সুযোগ তৈরি এবং গোল করাতেও তারা এখন অনেক বেশি কার্যকর। তরুণ খেলোয়াড়দের প্রতি তার আস্থা এবং সাহসী সিদ্ধান্ত স্পেনকে নতুন রূপ দিয়েছে। অন্যদিকে লিওনেল স্ক্যালোনি গত কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল কোচদের একজন। কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ জয়ের পর তিনি এমন একটি দল গড়েছেন যেখানে ব্যক্তিগত প্রতিভার চেয়ে দলীয় ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। স্ক্যালোনির সবচেয়ে বড় শক্তি হলো প্রতিপক্ষ অনুযায়ী কৌশল বদলে ফেলার ক্ষমতা। কখনো হাই প্রেস করতে হবে, কখনো নিচে নেমে রক্ষণ সামলাতে হবে, কিংবা কখনো অতিরিক্ত একজন আক্রমণভাগে তুলতে হবে। এসব সিদ্ধান্ত তিনি অসাধারণভাবে নিয়েই নেন। তাই টেকনিক্যাল দাবার বোর্ডে এই দুই কোচের লড়াইও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। টুর্নামেন্ট জুড়ে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায় স্পেন শুরু থেকেই অত্যন্ত নিয়ন্ত্রিত ফুটবল খেলছে। তারা প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছে এবং নিজেদের পরিকল্পনা থেকে খুব কমই সরে এসেছে। তাদের ডিফেন্স ছিল সুসংগঠিত, মিডফিল্ড ছিল আধিপত্যপূর্ণ এবং আক্রমণ ভাগ ছিল ধারালো। অন্যদিকে আর্জেন্টিনার পথটা তুলনামূলকভাবে বেশ কঠিন ছিল। বেশ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষ তাদের চাপে ফেলেছিল, কিন্তু প্রতিবারই তারা ঘুরে দাঁড়িয়েছে। এই দলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ম্যাচ যত কঠিন হয় তারা যেন তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। পিছিয়ে পড়েও ফিরে আসা, শেষ মুহূর্তে গোল করা কিংবা চাপের মধ্যে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করা, এসবই এখন আর্জেন্টিনার পরিচয়। এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে তিনটি বিষয়। প্রথমত, স্পেন যদি শুরু থেকেই বলের দখল রেখে আর্জেন্টিনাকে নিজেদের অর্ধে আটকে রাখতে পারেন তাহলে ম্যাচের গতি তাদের নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয়ত, আর্জেন্টিনা যদি দ্রুত কাউন্টার অ্যাটাকের সুযোগ পায় তাহলে স্পেনের উঁচু ডিফেন্স বড় সমস্যায় পড়তে পারে। আর তৃতীয়ত, ম্যাচ যদি অতিরিক্ত সময় কিংবা ট্রাইব্রেকারে গড়ায় তাহলে অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তার কারণে আর্জেন্টিনার সবচেয়ে বড় সম্ভাবনা বেড়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কে এগিয়ে? পরিসংখ্যান বলছে স্পেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সংগঠিত দল। তাদের পাসিং, প্রেসিং এবং দলীয় সমন্বয় অসাধারণ। কিন্তু বিশ্বকাপ ফাইনাল শুধু পরিসংখ্যানের খেলা নয়, এখানে অভিজ্ঞতা, মানসিক শক্তি, চাপ সামলানোর ক্ষমতা এবং ছোট ছোট মুহূর্তের সিদ্ধান্তই শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দেয়। আর এই জায়গাগুলোতেই আর্জেন্টিনা বারবার নিজেদের আলাদা প্রমাণ করেছে। মেসির নেতৃত্বে ডিবো মার্টিনেজের আত্মবিশ্বাস, মিডফিল্ডের লড়াকু মানসিকতা এবং স্ক্যালোনির কৌশল, সব মিলিয়ে আর্জেন্টিনাকে কখনোই অবমূল্যায়ন করা যায় না। আবার স্পেনের তরুণরা যদি নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে তাহলে তারাও যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।
সবকিছু মিলিয়ে এটি এমন একটি ফাইনাল যেখানে কোনো দলকে স্পষ্ট ফেভারিট বলা কঠিন। ফুটবল প্রেমীরা একদিকে দেখবেন তারুণ্যের উচ্ছ্বাস, অন্যদিকে অভিজ্ঞতার পরিপক্কতা। একদিকে থাকবে নিয়ন্ত্রিত পাসিং ফুটবল, অন্যদিকে দ্রুত কার্যকর ও নিষ্ঠুর কাউন্টার অ্যাটাক। হয়তো একটি ভুল, একটি দুর্দান্ত সেভ, একটি মুহূর্তের জাদুকরী পাস কিংবা একটি ব্যক্তিগত নৈপুণ্যই নির্ধারণ করবে বিশ্ব চ্যাম্পিয়নের নাম। তাই বলা যায় 2026 বিশ্বকাপ ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি দুই ফুটবল দর্শন, দুই প্রজন্ম এবং দুই অসাধারণ দলের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। স্পেন এবং আর্জেন্টিনার এই বিশ্লেষণ শেষে আপনার কি মনে হচ্ছে, কার হাতে উঠবে সোনালি এই ট্রফি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি আর্জেন্টিনা নাকি স্পেনের ভক্ত, তাও কমেন্ট করে আপনার এই দলের নাম লিখে রাখবেন। ধন্যবাদ সবাইকে।